কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আপনারা প্রত্যেকেই জানেন কাঁচা লঙ্কাতে চলছে ঠাম্মা দিম্মার হেসেল। দেখতে দেখতে একদম শেষ রেসিপি নিয়ে চলে এসেছি। শেষ রেসিপিটা একটু স্পেশাল হতেই হবে, আর একটু মিষ্টি হলে কেমন হয়। আজকে একটা মিষ্টি রেসিপি বানাবো। মিষ্টি রেসিপি বলতে খেতেও মিষ্টি জিনিসটা। আমি আজকে আমার ঠাকুমার স্পেশাল চিড়ের পায়েস বানাবো। আপনারা যারা অনেক দিন ধরে আমাদের এই রেসিপিগুলো ফলো করছেন তারা কিন্তু জানেন আমার ঠাকুমা খুব ভালো মিষ্টি বানান। আমার ঠাকুমার বানানো বিভিন্ন ধরনের মিষ্টির রেসিপি কিন্তু আমি এতদিন ধরে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে সেরকমই একটা খুব ইন্টারেস্টিং রেসিপি বানাবো, সেটা হলো চিড়ের পায়েস। পায়েস বলতে আমরা সচরাচর যেটা বুঝি চাল দিয়ে পায়েস, সেটা তো খেয়েই থাকি, তবে চিড়ের পায়েস খেতে কিন্তু খুব ভালো হয়। চলুন আজকে দেখাই চিড়ের পায়েস বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আচ্ছা, আপনাদের প্রথমেই দেখাই চিড়ের পায়েস করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই যেটা লাগছে সেটা হলো চিড়ে। চিড়ে দু ধরনের পাওয়া যায়, দেখবেন একটু পাতলা পাতলা একটা চিড়ে পাওয়া যায়, একটু মোটা চিড়ে পাওয়া যায়। একটু মোটা যে চিড়েগুলো হয় সেই রকম চিড়েটা নেব। আমি এখানে 1 কাপ মতো চিড়ে নিয়েছি। 1 কাপ মতো চিড়ের জন্য আমার কাছে এখানে 1 লিটার দুধ আছে। এখানে আমার 3 টেবিলস্পুন মতো গুঁড়ো দুধ আছে। চিনি নিয়েছি এখানে 5 টেবিলস্পুন মতো চিনি আছে। একটাই তেজপাতা নিয়েছি, 4টে ছোট এলাচ নিয়েছি। এবার আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি আর কিছুটা পরিমাণ কিশমিশ নিয়েছি। এখানে দেখুন কেসার নিয়েছি বা স্যাফরন নিয়েছি আর সামান্য একটু নুন। দ্যাটস অল। আর আমাদের একটু ঘিও লাগবে। মোটামুটি এই কটা উপকরণ দিয়ে কিন্তু আমাদের চিড়ের পায়েস তৈরি হয়ে যাবে। আচ্ছা, চিড়ের পায়েস বানানোর প্রথম স্টেপটা দেখাই। প্রথম স্টেপে আমাদের চিড়েটাকে একটুখানি ভালো করে ধুয়ে নিতে হবে। আমরা যখন চাল দিয়ে পায়েস বানাই তখনও কিন্তু চালটাকে ভালো করে ধুয়ে নিই, ঠিক সেরকম ভাবেই চিড়েটাকেও ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। চিড়েটা ভালো করে ধুয়ে নিলেই দেখবেন কিন্তু যে চিড়েটা কিন্তু নরম হয়ে গেছে বেশ। আচ্ছা, আমরা এবার পায়েসটা বানানো শুরু করব। আমি ইন্ডাকশনে রান্না করছি। ইন্ডাকশনে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। আমি যখন বাড়িতে পায়েস বানাই আমি যেটা শিখেছি সেটা হলো সবসময় একটু ঘি ব্যবহার আমরা করি। আমি কিন্তু এই ক্ষেত্রেও একটু ঘিয়ের ব্যবহার করব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে, বেশি না, এখানে 1 টেবিলস্পুন মতো ঘি দেবো। ঘিটা ভালো করে গরম হয়ে গেলেই গরম ঘিতে প্রথমে দিয়ে দেবো কাজু বাদাম আর সাথে দিলাম কিশমিশ। এই কাজু বাদাম আর কিশমিশটাকে আমরা হালকা একটু ভেজে নেব। আমরা যখনই বাড়িতে পায়েস বানাই কাজু বাদাম কিশমিশ তো দিয়েই থাকি। আর আমি যখনই কোনো কাজু বাদাম কিশমিশ দিয়ে যে কোনো মিষ্টি রেসিপি করি, বেসিক্যালি পায়েস করি, আমি আপনাদের কখনোই বলি না কতটা পরিমাণ কাজু বাদাম বা কিশমিশ দেবেন। তার কারণ কাজু বাদাম আর কিশমিশ যত বেশি পড়বে তত খেতে ভালো হবে। যে যতটা দিতে পছন্দ করবেন দেবেন, কোনো ব্যাপার না। কাজু বাদাম আর কিশমিশগুলো না আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি একটু তুলে রাখছি। কড়াইতে আমাদের যেটুকখানি ঘি আছে তাতেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। এই গরম ঘিতেই প্রথমে আমি একটা তেজপাতা দিলাম। এবার এই 4টে ছোট এলাচ দেবো, তবে ছোট এলাচের মাথাগুলো এরকম একটু ফাটিয়ে নিচ্ছি হাত দিয়ে। ছোট এলাচের তেজপাতাটা দিয়ে বেশিক্ষণ না, 10 সেকেন্ড মতো একটু সতে করে নেব। দেখবেন সুন্দর একটা ছোট এলাচের আর তেজপাতার গন্ধ বেরোচ্ছে ঘি থেকে। এবার আমরা চিড়েটা দিয়ে দেবো। বড়দের থেকে তো আমরা অনেক ধরনের জিনিসপত্র শিখি জীবনে বেঁচে থাকার জন্য, লাইফ স্কিল এবং রান্নাঘরের স্কিলও। সেরকমই একটা ছোট্ট স্কিল হলো সামান্য 1 চিমটে নুন দেওয়া যখনই কোনো মিষ্টি রান্না করব। চিনির একটা তো ব্যালেন্স, মানে অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে সেটা ভাল লাগে না, ওই ব্যালেন্সটার জন্য 1 চিমটে মতো একটুখানি নুন দেব। নুনটা দিয়ে এবার চিড়েটাকে একটু ভাজা ভাজা করব, মানে চিড়ে ভাজার মতো ভাজা নয়, মানে জাস্ট একটু সতে করে নেব, বেশিক্ষণ না, মিনিট খানেক। মিনিট খানেক মতন হয়ে গেছে, চিড়েটা বেশ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে আসছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন যে চিড়েটার রংটা একটু বদলাতে শুরু করেছে। এবার আমরা যেটা দেব সেটা হচ্ছে দুধ।
এবার আমাদের দুধটাকে ভালো করে জাল দিতে হবে আর ঘন করে নিতে হবে। কিন্তু তার মাঝখানে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এরকম একটা মিক্সিং বাউল নিয়েছি, সেখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার এখান থেকে না একটু দুধ নিলাম, দুধটা নিয়ে এই গুঁড়ো দুধে মেশাবো, দিয়ে গুঁড়ো দুধটা ভালো করে একটু গুলে নেব। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এই চিড়েতে আর দুধের মধ্যে দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিলে কিন্তু খুব ভালো ঘন হয়। এবার আমি আরো আরেকটুখানি দুধ নেব এখান থেকে, নিয়ে একটু কেসর বা স্যাফরানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখে দেবো, সুন্দর রং আসবে। আমরা যখন বাড়িতে পায়েস রান্না করি, অনেকে পায়েসটাকে ঘন করার জন্য গুঁড়ো দুধ ব্যবহার করে, অনেকে কিন্তু কনডেন্স মিল্কও ব্যবহার করে। আমি ব্যক্তিগতভাবে গুঁড়ো দুধ দিয়ে পায়েস করতে পছন্দ করি বেশি। কোনো কোনো সময় কনডেন্স মিল্কও দিই। আপনারা কোনটা ভালোবাসেন, কনডেন্স মিল্ক না গুঁড়ো দুধ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দুধ কিন্তু একদম টকবগিয়ে ফুটছে, ঘন হয়ে আসছে, আর সত্যি কথা বলতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, স্পেশালি গুঁড়ো দুধটা দেবার পর। এবার না আমরা একটু চিনি দেব, দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদেরকে একটা কথা বলি, যে চিনির ব্যাপারটা বা মিষ্টির ব্যাপারটা কিন্তু প্রত্যেকের টেস্ট বাড আলাদা হয়। কেউ একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, কেউ একটু কম মিষ্টি খেতে পছন্দ করেন। যে যেরকম ভালোবাসেন সেই অনুপাতে চিনির ব্যবহারটা করবেন। চালের পায়েস করলে চিনি যতটা লাগে তার থেকে চিড়ের পায়েসে কিন্তু চিনি একটু কম লাগে, বুঝে চিনিটা ব্যবহার করবেন। আমি যতটা চিড়ে নিয়েছিলাম আমি সেই আন্দাজেই কিন্তু চিনির ব্যবহারটা করেছি। এবার আমাদের এই চিড়ের পায়েসটা অলমোস্ট হয়েই এসেছে, আরও খানিকটা ফুটিয়ে ঘন করে নিতে হবে। চিড়ে সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, মোটামুটি মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। যদি কেউ মনে করেন আরও ঘন করতে চান, আরও খানিকটা ঘন করে নেবেন। আমি যেহেতু ইন্ডাকশানে করছি, ইন্ডাকশানে গ্যাসের তুলনায় সময় একটু বেশি লাগে বলে আমার মনে হয়। আমার মোটামুটি 10 মিনিট তো লাগবেই। আপনারা যদি গ্যাসে করেন 5 থেকে 7 মিনিট আই থিঙ্ক এনাফ। দেখুন পায়েস কিন্তু সুন্দর ঘন হয়ে গেছে। এবার যেটা দেব সেটা হলো আগের থেকে ভেজে রাখা কাজু কিশমিশ, আর দেব হচ্ছে এই দুধে ভিজিয়ে রাখা কেসারটা। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমাদের চিড়ের পায়েস কিন্তু একদম তৈরি। কেসারটা কিন্তু আমি দিলাম এক্সট্রা ফ্লেভারের জন্য, সুন্দর একটা গন্ধ বেরোয়। আপনাদের বাড়িতে যদি কেসার না থাকে স্কিপ করে যাবেন, কোনো ব্যাপার না, এমনিই খেতে খুব ভালো হয়। তাহলে বানানো হয়ে গেল চিড়ের পায়েস। এবার চলুন গরম গরম সার্ভ করি। গার্নিশ করে দিচ্ছি একটু ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে, আর দিলাম একটু কেসার। তৈরি হয়ে গেল আমার ঠাকুমার রেসিপি চিড়ের পায়েস। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই স্যাফরানটা বা কেসারটা দিলাম বলে দেখুন কালারটা কি সুন্দর বদলে গেছে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আজকের এই চিড়ের পায়েসের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।